ফসল তো পেকেই গেছে, খুব জরুরি উঠানোর দরকার। আসিফটা যদি এখন আমাকে একটু সহযোগিতা করতো, ঠিক সময় মতো ফসলটা ঘরে নিতে পারতাম। ছেলেটা যে একটু কথা শুনছে না, না জানি কবে যে বুদ্ধি হয় ছেলেটার। আসিফ, আসিফ বাবা একটু আয় তো, জীবনে তো অনেক সময় কাটালি, একটু আমার সাথে একটু ফসল একটু কাজ কর। হ্যাঁ আব্বা আসতেছি। এমন এক সময় আব্বা ডাক দিল, কিছু বোঝে না, কাম কাজ মাম কাজ নাই, সারাদিন খালি ডাকে রে। কি হয়েছে আব্বা, ডাকতেছো কে? কি হয়েছে? সবসময় ডাকো তুমি। এইভাবে কথা বলছো কেন আসিফ? বুঝতে হবে এই আমাদের রুটি রুজি সবকিছু, এখানে একটু সময় দাও। আর কতদিন এভাবে ঘরের মতো ঘুরে বেড়াবে বলো? ধরু আব্বা, এসব কাম আমার করতে ভালো লাগে না, আমি এসব করতে পারবো না। শোনো, তুমি আমার কথা শোনো, এইসব পুরাতন দিনের কাজ সব বাদ দিয়ে দাও, আমার কথা মতো শোনো। এখনকার সলপাল জানো কি করে? রেস্টুরেন্টে খায়, বাইক নাই 5-7 লাখ টাকা দাম, আইফোন। আগে শোনো কথাটা। আচ্ছা বলো দেখি কি বলতে চাচ্ছ বলো। আচ্ছা এবার তুমি মন খুলে শোনো, এখন বর্তমান যুগ, টাকা আর টাকা, এইসব খ্যাত খামারি করে তোমার কোনো লাভ নেই। তাহলে কি করতে হবে বলো, ভাঙে বলো। ভাঙিয়ে যে বলবো, এখন বর্তমানে তুমি জানো না, ফোনে গুঁতো মারলেই টাকা, টাকা আর টাকা। এইসব জমি জমা করে তোমার কোনো লাভ নেই। তাহলে আমার সন্ধানে আমার এক গুরু আছে, ওই পাশেই আমার আমার জন্য অপেক্ষা করতেছে। তুমি খালি করো, এই জমি জমা যা আছে না সব বেচে দাও, তারপর বেচে দিয়ে আমার সাথে 10-15 লাখ টাকা দাও, আমি এটা ফোনে ভরে। না বাবা, আমি এসব জমি টমি বেচতে পারবো না। তুমি যেটা বলতেছো না, তোমার ওটা ভুল। অল্প সময়ে কখনো বড় লোক হওয়া যায় না। ধরো তোমার যত বুঝে তুমি বোঝো না কে, তোমার গোলাম এই জমিটা বেচে আমার টাকা দাও, আমি সেই টাকা আমি জোয়াই লাগাই, তোমার এরকম 10-15টা জমি আমি কিনতে পারি। তুমি জানো আমার গুরু ডাকতেছে, নাইলে তোমার সাথে আমি আরো কথা আমি চলে গেলাম। টাকা দিবা, নাই তোমার বাড়ি আমি আর আসবো না। বাপ শোন শোন শোন, আমার টাকা কথা দিবা, আমার টাকা শোন। দিবা। কিরে আসিফ, মন খারাপ নাকি? এত দেরি করে আসলি যে? আর বলে না, লোকজন এত দামি দামি গাড়ি চড়ে কিছু করে, দে আমার আর কিছু হইলো না। বাপের আজ আলটিমেটাম দিয়ে আইছি, কইছি জমি বিক্রি করে দাম হোক, আমার টাকা লাগবে, টাকা দিতেই হবে, নাহলে বাড়িটারে যাবো না। সবাই কি যে কি করে, আমি কিছুই করতে পারছি না আমার বাপের জন্য। কি বলিস? বাপের রাজি কোনো কোনো ব্যাপার হলো? হয় গলা চিপে ধরবি, নাই মারিয়ে দিবি প্রয়োজন। কত সলপাল বাপের মারিয়ে ফেলা দিয়ে 7-8 লাখ টাকা নিয়ে এসে আমার কাছে দিচ্ছে, আমি ঢুকাই দিচ্ছি, খেলে বড় লোক হচ্ছে। এই দেখা বলে 8 লাখ টাকার একটা বাজি জিতলাম, বুঝতে পারছিস? গ্রুপ আমার একটা ব্যবস্থা করে দেন, আমি জাম্বাই হোক, বাপের রাজি খুশি কিংবা জমির দলিল নিয়ে হলো আমি টাকা নিয়ে আসবেন, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। এদিকে আয়, শোন কথা আছে। দেখা হচ্ছে গুরু, থাকেন আমি আসতেছি। ঠিক আছে। ছেলেটা আমার এত অমানুষ হয়ে গেল, যেখানে যাচ্ছে সেখানেই আমি শুনতে পাচ্ছি ও নাকি জমি বিক্রি করার জন্য লোকের কাছে যায় বেড়াচ্ছে। এই জমিটা যদি বিক্রি করে ফেলে আমি কি নিয়ে থাকবো আর কি করে খাবো? তখন তো পথে বসা লাগবে আমার। তবে যে বুদ্ধি হবে ছেলেটার। আর আসিফ কার পাল্লায় যে পড়েছে। যা শালা, ব্যবস্থা তো এটা করেছি, যা হবে। আব্বা কামটা তো করে ফেলছি। কি কাম বাবা? তুমি জানো না মেলা দাম পাইছি, তোমার কোনো কিছু করা লাগবে না। কিসের কিসের বাপ? তুমি জানো না, তুমি খালি তোমার কিচ্ছু করা লাগবে না, কাগজপত্র সব রেডি, তুমি খালি অফিস যাবা, যে খালি সই করে দিবা। কি? আব্বা তুমি তো বুঝতে পারছো না, জমি বেচা হয়ে গেছে। কি জমি বেচা হয়ে গেছে মানে? তুমি বোঝো, খালি যা সই করবা, টাকা না 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 না, আমি জমি বেচতে পারবো আব্বা না। 8 লাখ বায়না নিছি, আরো না না পাবো। না না না, আমি জমি বেচতে পারবো না বাবা। না আমি বেচে দিছি, তুমি টেনশন করবে না, খালি যা সই করে দিবা। কি করছিস তুই এটা? খালি রেস্ট অফিস সই করে দিবা, মেলা না টাকা না আব্বা। না 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 8 লাখ টাকা বায়না নিছি আব্বা, আরো না, তো না, না, কত পাবো। তুই ভালো হ বাপ। তুমি কোনো চিন্তা করে না, 8 লাখ খাটালি 16 লাখ, আর 16 খাটালি 32, তোমার জমি লাগবে কত সব কিনে দেবো, এই মাঠ কিনে তোমার দেবো। না না, আমি তুমি কোনো টেনশন করো না, ওই জমি আমি চাই না, আমি জমি বিক্রি করতে আব্বা পারবো না। তুমি বসছো না। না না না, আমি জমি বিক্রি করতে পারবো না। এক বেড দাম আসিফ, পেয়ে গেলেই 16 লাখ 20 লাখ 30-35 লাখ এইরকম জমি 5-7টা কিনতে পারবো, এলাকা আমার হবে, না। তোমার সবাই সালাম করবে। আসিফ তুই সত্যি জমি বেঁচে দিছিস? আব্বা তোমার কোনো চিন্তা করা লাগবে না,
তুমি শুধু আমার কথায় রাজি হও, যা সয়টা দিয়ে দাও, তোমার জমি আমি কিনে দেবো না। তুমি আমার প্রতি মানে আমার কথায় তুমি রাজি হও, খালি তোমার কোনো চিন্তা করা লাগবে না, জমি আমি 4-5টা তোমার কিনে দেবো। বাতাচ্ছে अभी मजा आएगा ना भिड़ গুরু গুরু দাও কাম। গুরু, আরে শোনেন, এই যে বাপের জমি বেচা 8 লাখ টাকা, ধানিয়া 30 টাকা। সত্যি হ্যাঁ, গুনিয়া নেন। করেছিস কি? হ্যাঁ, 32 লাখ। বলছি গুরু, ওই হেনে আমার জমি বেচা, বাপের জমি তা ছিল, বেশি টেসে দিছি, 8 লাখ আছে। আমার কিন্তু 32 লাখ হতেই হবে। আর আবার শেষ সম্ভাল বেঁচে দিছি, আর কিছু নাই। শোন, আমি তুই 32 আমার লাখ। কলিজার ভাই, তোর এই টাকা 32 না 32 দিয়ে 64 লাখ হবে। তুই কোনো টেনশন করিস না, তুই নির্দ্বিধায় বাড়ি চলে যা। এই টাকাটা এখন ডিপোজিট করতে হবে। ডিপোজিট করা লাগবে? ডিপোজিট করতে হবে। ও, তা আমি তো পারি না। আমি ডিপোজিট করতেছি, আমি ডিপোজিট করে দিচ্ছি। আর বাপের শেষ ঠিক আছে। সম্বল, আমার বাপের শেষ সম্বলে 8 লাখ টাকা। তুই কোনো আমার 32 লাখ হলেই হবে না।